If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা পানি শেষ করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে রুম গুছিয়ে নেব, মানে ক্লিনিং করে নেব, বেডশিট তুলবো। তার জন্য কিন্তু সব কিছুই এখন মুছতে হয়, যেহেতু অনেক ধুলোবালি পড়ে থাকে। রেগুলার ভিডিওর জন্য খুব একটা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারছি না। দেশের যে পরিস্থিতি, মানে যা কিছু হয়ে গেল সব মিলিয়ে দেখা যাচ্ছে ওভাবে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। খুব অস্থিরতা কাজ করতেছিল। তার উপরে আমাদের বাসার সামনে, মানে আমাদের বাসার যে গলিটা আছে বাসার সামনের, ওই গলিটার ভিতরে হচ্ছে অনেক গোলাগুলি হয়েছিল। মানে খুব একটা আতঙ্কের ভিতরে ছিলাম। এখন অবশ্য সবটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সরকারের পদত্যাগ, তারপর হচ্ছে দেশ স্বাধীন করা সবই হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন অনেক বেশি আতঙ্ক। আইনের স্কুল খুলে দিয়েছে, তারপরে কিন্তু বাচ্চাকে এখনও পর্যন্ত স্কুল দিতে পারেনি। আজকে স্কুল খোলা ছিল, বাট তারপরও ভয়ে একটা আতঙ্কে কাজ করতেছিল, যার জন্য ওকে স্কুলও দিতে পারেনি। এখন মনে হচ্ছে আরও বেশি আতঙ্কেতে আছি। তো আল্লাহ জানে কী হয় সামনে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ফ্যান মুছে তারপর হচ্ছে চাদর উঠিয়ে নিয়েছি। সাথে সাথে এগুলো হচ্ছে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, শলার ঝাড়ু দিয়েই। কাজ করার সাথে সাথে আপনাদের সাথে একটু কথা বলি। আমি 2-1 দিন আগে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম হচ্ছে ইউটিউবিং করতে এসে মানে লাখ টাকার উপরে হচ্ছে আমি খরচ করে ফেলেছি। তো একটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করেছে, টাকা দিয়ে হচ্ছে মনিটাইজেশন করালে নাকি এরকমই হয়, ভিউ একদমই হয় না। সে আপুও নাকি টাকা দিয়ে হচ্ছে মনিটাইজেশন করিয়েছে, তারও কিন্তু চ্যানেলে খুব একটা ভিউ হয় না। বাট আমি হচ্ছে একটু কথা ক্লিয়ার করে আপুর উদ্দেশ্যেই বলে না কেন, আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি এখনও পর্যন্ত মনিটাইজেশন কিংবা হচ্ছে সাবস্ক্রাইবার কেনার জন্য আমি একটা টাকাও কিন্তু খরচ করিনি। যতটুকু হয়েছে এই সম্পূর্ণটাই হচ্ছে আমার রিয়েল সাবস্ক্রাইবার এবং হচ্ছে আমার রিয়েল ভিউ। অবশ্য আমি খুব একটা কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকি না। যখন দেখা যায় হচ্ছে যখন ভালো লাগে তখন হচ্ছে একটা না কয়েকদিন ভিডিও দেয়, আবার দেখা যায় কয়েকদিন পর গায়েব হয়ে যায়। অনেকে হচ্ছে প্রতিদিন হচ্ছে ভিডিও দেয়, মাসে হচ্ছে 30টা 25টা ভিডিও দেয়। আবার অনেকে হচ্ছে সপ্তাহে 2টা ভিডিও দেয় কিংবা একটা দেয়। একটা রুলস থাকে, বাট আমি ওভাবে কোনো রুলস একদমই ফলো করি না। আমার হয়তো সপ্তাহে দেখা যায় একটা ভিডিও দেয়, আবার অনেক টাইমে হচ্ছে 2-3টাও দেই, কিংবা দেখা যায় 2 সপ্তাহের ভিতর একটা ভিডিও কিন্তু আপলোড করি না। এরকমের হচ্ছে আমার অবস্থা। কিছুদিন অ্যাক্টিভ থাকলে আবার কিছুদিন দেখা যায় একদমই অ্যাক্টিভ থাকি না। এর জন্য হচ্ছে আমার ভিউ খুবই আপ ডাউন করে। যেহেতু রেগুলারলি আমি অ্যাক্টিভ থাকি না, তার জন্য দেখা যায় আমার ভিডিওর ভিউ কিন্তু আপ ডাউন করে। তা আমি বলেছিলাম হচ্ছে আমার ইউটিউব লাইভে আসার পর থেকে হচ্ছে আমার সংসারের জন্য জিনিসপত্র কেনা শুরু হয়েছে ইউটিউবের মাধ্যমেই। হচ্ছে ইউটিউবের উদ্দেশ্যেই হচ্ছে আমার জন্য, আমার সংসারের জন্য কেনাকাটা শুরু হয়েছে। যেহেতু আমি আমার শাশুড়ি মায়ের সাথেই থাকি, তো তার কিন্তু অলরেডি সব কিছুই আছে সংসারের জন্য। আলাদা করে আমার কিন্তু কিছুই কেনাকাটা করতে হয়নি। বাট ইউটিউবে আসার পর থেকে হচ্ছে আমার সংসারের জন্য জিনিসপত্র কেনা একটা নেশার মতো হয়ে গিয়েছে। এই দেখেন, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কাচের জিনিসগুলো সবগুলি হচ্ছে আমার ইউটিউবের জন্যই কেনা, মানে ভিডিও করার জন্য। অবশ্য বড় শোকেসের ভিতরে অলরেডি অনেক থালাবাটি এই আমার, তারপর হচ্ছে আমার শাশুড়ি মায়ের অলরেডি অনেক আছে। বাট ওগুলো দেখা যায় সবসময় বের করা যায় না, এর জন্য আমি এক্সট্রা করে এগুলো আবার কিনে নিয়েছি ভিডিও করার জন্য। প্লাস রান্না করার অনেক জিনিসপত্র আগে যেগুলো হয়তো আমার শাশুড়ি মা ইউজ করতো, থালাবাটি, ওগুলো দেখা যেত ভিডিওর সামনে খুব একটা ভালো লাগতো না। এর জন্য হচ্ছে আমি নতুন নতুন জিনিস হচ্ছে অনেক কেনাকাটা করেছি। তারপরে যে সংসার সাজানোর জন্য, গোছানোর জন্য। এখন আগে দেখা যেত আমার টাকা হলে হাতে আমার নিজের জন্য ড্রেস, হাবিজাবি এগুলো কিনে নিয়ে আসতাম। বাট আস্তে আস্তে করে এই ইউটিউব লাইভে আসার পর থেকে আস্তে আস্তে যখন ভিডিও করে স্টার্ট করেছি, তারপর থেকে হচ্ছে দেখা যায় হাতে টাকা হলে সংসারের জিনিসপত্র এগুলো হচ্ছে বেশি কিনে থাকি। ইভেন এর জন্য কিন্তু আমার হাজব্যান্ডের কাছে, আমার মা বোনের কাছে, সবার কাছে কম বেশি আমি অনেক বকা খাই, বলে এত কিছু কেনার কী দরকার। হয়তো ইউটিউবিং না করলে এত কিছু অ্যাকচুয়ালি কিনতাম না। যেহেতু ইউটিউবিং করি, ভিডিও করি, ভিডিওর মাধ্যমে হয়তো শখ করে অনেক জিনিস আমরা কিনে ফেলি, যেটা নর্মাল লাইফে খুব একটা কিন্তু হয় না। তো আমার কথা বলার উদ্দেশ্য ছিল জাস্ট এটাই। কারণ ইউটিউব করার পর থেকেই হচ্ছে আমার অনেক, এই ইউটিউবের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। আর যদি আমি টাকা দিয়ে মনিটাইজেশন করাতাম, তাহলে
আমার সাবস্ক্রাইবার হতে এতদিনে হাজার হাজার কিংবা লাখও কিন্তু হয়ে যেত, তো টাকা দিয়ে হচ্ছে আমি সাবস্ক্রাইবার কিংবা মনিটাইজেশন চ্যানেল করাতাম। জাস্ট আমি হচ্ছে রেগুলার থাকি না, দেন হচ্ছে আমার বেবি হয়েছে, প্রেগনেন্সির টাইমেও খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। দেন এখন তো ছোট বেবি আছে, দেখা যায় ওকে নিয়েও সবসময় ভিডিও করতেও পারি না, আর করলেও দেখা যায় ভয়েস ওভার দিতে পারি না। এর জন্যই কিন্তু দেখা যায় রেগুলার চাইলেও কিন্তু ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর একটা আপু কমেন্ট করেছেন, অভি আসিফ মাদার আপু, মাশাল্লাহ আপু, তোমার ভিডিও প্রথমবারের মতো দেখলাম, ভালো লাগলো, পাশে আছি, পাশে থেকো তুমিও। আপুকে থ্যাংক ইউ সো মাচ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনার কিছুটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমিও আপনার পাশে থাকবো, এভাবেই সব সময় পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো মোটামুটি ঘরের কাজ শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলের দিকে এই যে চা বানিয়ে নিয়েছি। চায়ের কালারটা খুবই কিন্তু সুন্দর হয়েছে, বেশি করে দুধ, তারপর হচ্ছে বেশি করে পাতে দিয়ে হচ্ছে অনেকক্ষণ জ্বালিয়ে হচ্ছে বানানো হয়েছে। 1 কাপ চা খাবো, আর চাটা যদি মনের মতো না হয় তাহলে বলেন কেমন হয়। সাথে আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে নিয়ে নিয়েছি, সে হচ্ছে বাসায় ছিল। সন্ধ্যার টাইমে হচ্ছে চা দিয়ে আর বিস্কিট দিয়ে হচ্ছে এনজয় করে নিব। আগে দেখা যেত বিকেল টাইমে বিভিন্ন রকমের নাস্তা বানাতাম, এখন দেখা যায় বেবি হওয়ার পর থেকে খুব একটা বানানোও হয় না, একদম কমিয়ে দিয়েছি। ওকে নিয়ে দেখা যায় অনেক টাইমে আমি 3 বেলা রান্নাটাই করতে পারি না, তো এক্সট্রা করে হচ্ছে বিকালে নাস্তা বানানো একদমই হয় না। তো চা দিয়ে হচ্ছে বিস্কিট কিংবা হালকা পাতলা স্ন্যাক্স দিয়ে হচ্ছে বিকালে নাস্তাটা করে থাকি। আর এই চকলেট কুকিজ বিস্কিট অনেক মজার ছিল, খুব একটা মিষ্টি না, চা দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিল। We talk on the phone every night. এখন হচ্ছে এই যে রাতের জন্য রান্নাবান্না করবে। এখানে হচ্ছে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো হচ্ছে আমি পাটিসাপটার মতো করে হচ্ছে ভেজে নিব। আমাদের বাসাতে এমনিতেই হচ্ছে দুপুরে যেহেতু আমরা এক পদের তরকারি রান্না করি, শুধু মাছ রান্না করি কিংবা অন্য কিছু রান্না করি, বিকেলে দেখা যায় ভাজি এগুলো থাকে, সাথে হচ্ছে ডিম ভেজে নেই। তো আজকে ভাবলাম হচ্ছে একটু পাটিসাপটার মতো ভেজে তারপর হচ্ছে ভুনো করে নিব। ফার্স্টে হচ্ছে একটু জাস্ট লবণ দিয়ে মিক্স করে নিয়েছি, এখন প্যানে তেল দিয়ে এখন পাটিসাপটার মতো হচ্ছে ভেজে নিচ্ছি। If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. তো মোটামুটি সবগুলো কিন্তু এখানে ভাজা শেষ। এখন হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর সাথে হচ্ছে আলু কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে একটু মশলা দিয়ে তারপর হচ্ছে ভুনা টাইপের করে নেব। সাথে হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে এখন হচ্ছে কিছুক্ষণ হচ্ছে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। ডিম তো ওরকম সবজি দিয়ে খাওয়া যায় না, বাট আলুটা দিয়ে মাঝে মাঝে খাওয়াই যায়। আর এখানে হচ্ছে যে মশলা নিয়ে নিয়েছি। অনেকে হচ্ছে ডিমে রসুন খায় না, বাট আমরা সব তরকারিতে দেখবেন রসুন, ধনিয়া গুঁড়ো কিংবা হলুদ মরিচ সব কিছুই কিন্তু খাওয়া হয়। অনেকেই আছে দেখা যায় শুধু গোশে হচ্ছে দেখা যায় আদা বাটা কিংবা রসুন বাটা খেয়ে থাকে, মাছ একদমই খেতে চায় না। বাট আমরা মাছ ডিম সব কিছুতেই হচ্ছে দেখা যায় একটু মশলার পরিমাণটা বেশি থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে সব মশলা অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে হচ্ছে এটা কষিয়ে নিব। যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি, এখন এক্সট্রা করে আরও কিছু পানি অ্যাড করে দিব। এটা কিন্তু একদমই সিম্পল রান্না, ওভাবে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, তারপরও যেহেতু রান্না করছি। দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম, যেহেতু ঘর গুছিয়েছিলাম, অলরেডি অনেক কাজ করে ফেলেছিলাম, এর জন্য খুব একটা ইচ্ছাও করতেছিল না ওভাবে ভিডিও করার। তো ভাবলাম রাতের দিকে হচ্ছে একটু ভিডিও করে আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করে ফেলি। আর এদিকে মোটামুটি হচ্ছে এই যে পাটিসাপটাগুলো এখন হচ্ছে দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। আর এর উপর দিয়ে হচ্ছে আমি একটু বিলাতি ধনিয়ার পাতা হচ্ছে অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।